অনেক খুঁজছি, আপনারা পাবেন না। ছোট্ট ছোট্ট শিশু, বাবা মার কলিজার ধন, আগুনে পুড়ে অঙ্গার। ছোট্ট নরম তুলতুলে শরীরটা তাপে গলে হয়ে গেল ছাই। কার বুকের মানিক মুহূর্তে ভস্ম হয়ে উড়ে গেল আকাশে। স্বর্গীয় ছোট ছোট পাখিগুলো বাবা মার বুক খালি করে লক্ষ কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে উড়ে গেল স্বর্গে। এই বেদনার কোনো ভাষা নেই, এই যন্ত্রণার কোনো সীমা নেই। শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগে গেছে। আমি জানি না আমার বাচ্চা কেমন আছে, কলার আগুনটা এদিক থেকে পাই ওইটা আর বেশটা ভুলে গেছে। ওর বন্ধু ছিল শামীম, ওই ছেলেটা নাকি ওইখানে দাঁড়ানো ওর সামনে, তো ও নাকি শুধু একটা সাউন্ড করছে, আমার ছেলের নাম নিলয়, তো নিলয় আমাকে বাঁচা। তো আমার ছেলে এখন বলতেছে আব্বু অবুতে বাচ্চা বেঁচে নেই আব্বু, ওর একটু খবর না, ও কেমন আছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি কত শিশুর প্রাণ কেড়ে নিল তা এখনো অজানা। অসংখ্য বাবা মা এখনো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে খুঁজে ফিরছে কলিজার টুকরো সন্তানকে পেতে। প্রাইমারির বাচ্চারা বেশি ছিল, সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল। সবাই যাতে আমাদের দিয়ে বলছে ছেলেকে খুঁজে পাচ্ছে না, ওখান থেকে আমরা উত্তরা মেডিকেল পুড়ে গলে ছাই হওয়া ছোট্ট দেহগুলো শনাক্ত করাও অসম্ভব। বুকে আশা নিয়ে বাবা মা ছুটছেন, হয়তো কোথাও কোনো হাসপাতালে অন্তত প্রাণে বেঁচে আছে তার বুকের ধন। রক্তাক্ত জুলাই যেন শেষ হচ্ছে না। গত বছরের এই জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনে লাশের মিছিল ভুলতে না ভুলতেই আরেক জুলাইয়ে এসে আবারও শিশুরা লাশ হলো বিমান বাহিনীর এক প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়। আমি পিছে দিকে তাকিয়ে দেখি যে ভলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড করছে। পরবর্তীতে আমি স্কুল সেকশনের সামনে যাই, ওরা আমাকে বলছিল যে আপু বাঁচাও, কিছু করো। পরে আমার ছোট মাথায় যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই করেছি, আমাদের কলেজের এমআইতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি আছড়ে পড়ার কিছুক্ষণের মধ্যে আগুনে পুড়ে যাওয়া বাচ্চাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক পুড়ে যাওয়া শিশুর ছবি, ভিডিও, শিশুর খোঁজ পেতে বাবা মাদের আহাজারি, হাসপাতালে আহত শিশুদের নিয়ে দৌড়দৌড়ি, অ্যাম্বুলেন্সের সাইরেন। এমন বেদনাদায়ক দৃশ্য একের পর এক হাজির হয় সামনে। কেউ বাচ্চার খোঁজ পেতে শিশুর ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আবার কেউ হাসপাতাল থেকে শিশুর অভিভাবকের খোঁজ পেতে স্কুল আইডির ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আর রক্তের জন্য গোটা ঢাকাবাসী যেন পারলে ছুটে যায় উত্তরার সব হাসপাতাল থেকে শুরু করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। আচ্ছা, দূরে ছিলাম, জাস্ট স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 5 হাত দূরেই পড়ছে, ওইটা 5 হাত দূরেই পড়ছে ভাই। এটা নাকি প্রশিক্ষণ বিমান ভাই, এগুলা এইরকম জনবসতিপূর্ণ ইসে কেন কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা, কতগুলা নিষ্পাপ প্রাণ পড়ে গেছে আমার সামনে, আমার চোখের সামনে ভাই। বাচ্চাটা জাস্ট আসতেছিল, একটা বাচ্চা, 6-7টা বাচ্চা ওইখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে, 2-3 বাচ্চারা, গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল, সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই। এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন। বিমান বিধ্বস্তের ঘটনার অল্প মুহূর্তের মধ্যে মানুষের ঢল নামে যেন। দ্রুততম সময়ের মধ্যে হেলিকপ্টার করে সেনাবাহিনীর টিম সহ অন্যান্য উদ্ধার সহায়তা দল ঘটনাস্থলে হাজির হতে সক্ষম হয়। দ্রুত বিধ্বস্ত বিমান ও ক্ষতিগ্রস্ত ভবনের আগুন নেভানোও সম্ভব হয়, কিন্তু হতাহতদের উদ্ধার থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চরম বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে উদ্ধারকারীদের অতিরিক্ত মানুষের কারণে। প্রথম তলায় ছিল 3য় শ্রেণী ও 4র্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল 2য় শ্রেণী ও 5ম শ্রেণীদের ক্লাস,
এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে শুরু করে জাতীয় বার্ন ইনস্টিটিউট পর্যন্ত মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। মানুষের চাপে হাসপাতালে আসা যাওয়ার পথ সংকুচিত হয়ে যায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে ভিড় সামলাতে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবী। অ্যাপ্রন পরা এক নারী চিকিৎসক তাদের হাত জোর করে অনুরোধ করেন হাসপাতালে এসে ভিড় না করতে। বাইরে তো স্ট্রাগল করতেছি যেন রোগীরা ভিতরে ঢুকতে পারে। ওনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? ওনারা সবাই মিলে একজনকে সিকিউরিটি 100 জন মিলে যাচ্ছে, রোগী ঢুকতে পারতেছে না। ওনাদের রাজনীতিটাকে আগে, ওনারা যদি রাজনীতিবিদ হতো ওরা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? তা আমরা যেটা দেখলাম যে হাজার হাজার ইয়াং ছেলে মেয়েরা যারা রক্ত দেওয়ার জন্য আসলে উদ্গ্রীব, তারা আমাদের বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য আসছে। আমি তাদের অনুরোধ করব, আমাদের প্রথম 24 আওয়ার্স অর্থাৎ প্রথম একদিনের মধ্যে আমরা কোনো রক্ত কোনো পোড়া রোগীকে দিই না। এই জন্য আপনারা দয়া করে কালকে সকাল 8টার পর আসবেন। আমরা নেগেটিভ ব্লাড স্যাম্পলিং করে রাখছি বা তাদের নাম্বারটা নিয়ে রাখছি। আমাদের বড় জোর 30 বা 40 ব্যাগ রক্ত লাগবে। আমরা সেটা কালকে লাগলে 30-40 ব্যাগ লাগতে পারে, সেটা আমরা কালকে সকাল 8টার পর তাদের ফ্রেশ ব্লাড দিব। এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে FT-7 BGI যুদ্ধবিমানটি সোমবার বেলা 1:06 কুর্মিটোলার বিমান বাহিনীর AK খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করে বলে দাবি করে ISPR। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনেও রয়েছে কোনো ষড়যন্ত্র, এ নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই সন্দেহ করছেন শিশুদের এই করুণ মৃত্যুর পেছনে রয়েছে অন্য কিছু। যখন এই জায়গায় এই স্কুলটা করা হয়েছে, কলেজটা করা হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না। এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে। সো আমরা এখানে আপনাকে অ্যাকোয়ার করে জমি নিয়ে নিব, এখানে আমরা র্যাবের বেস করব। তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রোটেস্ট করার জন্য, যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে। তো আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো, এটার দায়ভার কে নিবে? এই জায়গায় তো এটা করারই কথা ছিল না। মানে এত ছোট ছোট বাচ্চাগুলো যে আজকে মারা গেছে, এগুলো কি মাইনে নেওয়া যায়? আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক।